আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন যেই অভিযোগ উঠতেছে, শেখ হাসিনার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার প্রতি উত্তর কিন্তু দিয়ে যাচ্ছেন। কারো না কারোর কাছে ফোন করে জানাচ্ছেন, অথবা নিজের কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন, দিয়ে এইসব অভিযোগের প্রতি উত্তর তিনি দেওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে, সেগুলো সবই আজকে আপনাদেরকে বলবো। প্রথম অভিযোগ উঠলো যে শেখ হাসিনা যদি এতই দেশকে ভালোবাসে, এতই নেতাকর্মীদের ভালোবাসে, তাহলে শেখ হাসিনা কেন দেশ ছেড়ে ইন্ডিয়ায় পালিয়ে গেলেন। শেখ হাসিনা এর উত্তর কিন্তু দিয়েছেন। আসলে শেখ হাসিনার এই উত্তরটা আগে শোনেন। আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসছি, আমি জানি আমি টুঙ্গি পাওয়া যাচ্ছি। এখানে শেখ হাসিনা মারাত্মক একটা অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে আমি মনে করেছিলাম আমার যাওয়ার কথা টুঙ্গিপাড়ায়, আমাকে ভারত পাঠানো হয়েছে। তার মানে শেখ হাসিনা স্বইচ্ছায় ভারতে যায়নি, এই কথাই কিন্তু সেটাই প্রমাণ হচ্ছে। তাহলে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছে কারা? কারা পাঠিয়েছে সেটা আপনাদেরকে বলছি। তার আগে শেখ হাসিনা আরেকটা অভিযোগের উত্তর দিয়েছেন। আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনার ব্যাংকে 832 কিংবা 36 ভরি স্বর্ণ পাওয়া গেছে, এমন কিন্তু সংবাদ প্রচার হয়েছে। শেখ হাসিনা এটা অস্বীকার করে নাই। শেখ হাসিনা বলেছে যে ব্যাংকের লকারে আমাদের আগে থেকেই এই স্বর্ণ অলংকারগুলো রাখা হয়েছে, এবং শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হওয়ার পরে এই স্বর্ণ অলংকারগুলো রাখা হয়েছে তাই নয়। তিনি যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন তখন থেকেই তার পরিবারের, তার ভাইয়ের বউয়ের, তার নিজের পুতুলের, এদের যেগুলো স্বর্ণ অলংকার ছিল তারা ব্যাংকের লকারে রেখেছেন, এবং সেই লকারের চাবি কিন্তু শেখ হাসিনার কাছে আছে। তাহলে শেখ হাসিনার এই লকার কি এই অন্তর্বর্তীকালীন সরকার ভাঙতে পারে? তাহলে কি এই শেখ হাসিনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস ফেঁসে যাচ্ছেন? থলের বিড়াল কি বের হয়ে আসছেন? থলের বিড়াল বের হচ্ছে কিনা, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে নানা ধরনের অভিযোগ আসতেছে, দেশের ভিতরে দেশের বাইরে থেকে আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল যে অভিযোগগুলো করছেন, তারও বেশ কিছু অংশ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তার আগে বলি, শেখ হাসিনা এই স্বর্ণ অলংকারগুলো তার ব্যক্তিগত সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। তিনি একটা প্রধানমন্ত্রী, তার এই ধরনের স্বর্ণ অলংকার থাকতেই পারে বলে অনেকেই মনে করছেন। তাহলে শেখ হাসিনা কেন বলেছিল রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই? সে যদি রিক্ত হয়, সে যদি নিঃস্ব হয়, তাহলে এই এতগুলো স্বর্ণ, এই এত প্রায় মোটামুটি ধরেন কয়েক মিলিয়ন টাকার হচ্ছে স্বর্ণ, এই স্বর্ণগুলো শেখ হাসিনা পেল কোথায়? রিক্ত তো। আসলে শেখ হাসিনা কি পরিমাণ মিথ্যা কথা বলে, যে মানে এটা একবারে বলার মতো না। তিনি যে মনে করেছিল যে টুঙ্গিপাড়ায় যাবে, তাকে ইন্ডিয়ায় পাঠানো হলো। মানে এই যে পলকের মতো বলার চেষ্টা করেছিলেন যে আমি ভারতে আসতে চাইনি, আমাকে ভারতে পাঠানো হয়েছে। পলক যেমন বলেছিল ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, ঠিক সেই কথাই বলেছে। এখন শেখ হাসিনা এক এক সময় এক এক ধরনের কথা বলবে, এটাই স্বাভাবিক। আপনার যদি এতই দেশপ্রেম থাকে, এতই যদি প্রীতি থাকে, এতই যদি আইনের সম্মুখীন হওয়ার ইচ্ছা থাকে, তাহলে চলে আসেন বাংলাদেশে, ওয়েলকাম। বাংলাদেশে ওয়েলকাম। আসলে কি শেখ হাসিনাকে ইন্ডিয়ায় পাঠানো হয়েছে সেটাও আপনাদেরকে বলছি। যদি পাঠানো হয়ে থাকে তাহলে কেন পাঠানো হয়েছে, এটার বিস্তারিত আপনারা জানতে পারবেন। তার আগে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে সকল অভিযোগ আসছে, সেই অভিযোগগুলো কি কি? ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে সকল কার্যক্রম বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। কেন তুলে দিচ্ছেন? বাংলাদেশে কি বন্দর পরিচালনা করার সক্ষম কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউট নেই? যদি থেকে থাকে তাহলে কেন তুলে দিচ্ছেন? আর যদি না থাকে তাহলে এতদিন এইরকম সক্ষমতার কোনো ইনস্টিটিউট কেন তৈরি হলো না? আপনাদেরকে একটা নিউজ দেখাই, দেখেন। এটা ফেস দ্য পিপুলে হয়েছে, প্রকাশ হয়েছে। এই বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন 6 নাম্বার বহির্গমন যেই পথ রয়েছে, সেই পথের
একটা বিমের প্যালেস্ত্রা ভেঙে গেছে এই ভূমিকম্পে। আপনারা জানেন যে ইদানিং ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্পে এই প্যালেস্তারা ভেঙে গেছে, কিছু অংশ ভেঙে গেছে আর কি। ভেঙে যাওয়ার পরে বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের একটা প্রকৌশলী দল সেখানে গিয়েছে। যাওয়ার পরে তারা সরজমিনে যে পর্যবেক্ষণ করে সেখানে দেখলো যেই বিমের প্যালেস্তারা ভেঙে গেছে সেই বিমের ওখানে রড দেওয়ার কথা ছিল, কাগজ কলমে কিন্তু রডের কথা উল্লেখ আছে, তারপরেও সেখানে রড দেওয়া হয় নাই এবং তার সাথে আদার্স কোনো যেই কানেক্টিভিটি বা অন্য একটা বিমের সাথে যে কানেক্ট সেটাও নেই। অর্থাৎ কি পরিমাণ ঝুঁকির মধ্যে রয়েছে বিমানবন্দরের এই টার্মিনাল, চিন্তা করেছেন? সৌভাগ্য যে ওই প্যালেস্তারা ভেঙে কারো মাথার উপরে পড়ে নাই। অর্থাৎ যেখানে রড দেওয়ার কথা ছিল সেখানে রড না দিয়েই যেই কোম্পানি বা যে ইনস্টিটিউট বা এই যে যারা এগুলো করে, এই টেন্ডার মেন্ডার নিয়ে যারা করে তারা সেগুলো করে নাই। কারণ কি? রড দিলে খরচ বেশি পড়বে, তাই কিছু কিছু জায়গায় রড দেয় নাই। এটা কি পরিমাণ ঝুঁকির সৃষ্টি হয়েছে বা ভবিষ্যতে কি পরিমাণ ঝুঁকি হবে এটা কিন্তু তারা বুঝতে পারে নাই বা বুঝেও সেটা করে নাই। এই ধরনের যদি ঘটনা বাংলাদেশের এই যে উন্নয়ন যেগুলো আপনারা দেখছেন, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টার্মিনাল, স্যাটেলাইট, বিমানবন্দরের টার্মিনাল, এগুলো সব জায়গায় যদি হয়ে থাকে তাহলে এই উন্নয়ন প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি হতে পারে? হয়তো একটা দুর্ঘটনা ঘটার পর আমরা জানতে পারবো যে সেখানে কিভাবে এটা গঠন করা হয়েছে বা কিভাবে এটা তৈরি করা হয়েছে, এটার ভিত কতটা শক্ত করা হয়েছে, রড দিয়েছে না সিমেন্ট বালু দিয়েছে, এটা কিন্তু আমরা জানতে পারবো। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই অন্তর্বর্তীকালীন সরকার বিদেশিদের হাতে তুলে দিচ্ছে এই বন্দরগুলো, আমরা চিল্লাচিল্লি করছি। বাংলাদেশের সেই সক্ষমতা কার রয়েছে? কে এটা পরিচালনা করতে পারবে? আপনারা বলবেন যে তাহলে এতদিন পরিচালনা হয় নাই। জি, এতদিন পরিচালনা হয়েছিল। একটা কন্টেনার থেকে মাল খালাস করতে 2 মাস 3 মাস পর্যন্ত লেগেছে, বিভিন্ন জায়গায় ম্যানেজ করে তারপরে খালাস করতে হয়েছে, বা এটা হবেও যদি বিদেশিদের হাতে দেওয়া না হয়। আপনারা আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন তারা বিদেশি ভালো ভালো কোম্পানির কাছে এই বন্দরগুলো ইজারা দিয়ে রেখেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস দিচ্ছে, অনেকে অনেক ধরনের কথা বলছে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বললাম বাংলাদেশের কোন ইনস্টিটিউট কোম্পানি যতদিন পর্যন্ত এই সক্ষমতা অর্জন না করতে পারবে ভালোভাবে, ততদিন পর্যন্ত বিদেশিদের হাতে ইজারা দেওয়া ভালো বলে আমি মনে করি। এখন আসি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কারণে ফেসে যাবেন কিনা। এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস ফেসে যাওয়ার কোনো রকম কিছু নাই, কারণ এখানে ঘুষ খাওয়ার কোনো সিস্টেম নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুষ খেয়ে অথবা ক্ষমতায় থাকার জন্য সে এগুলো করতেছে, তাই ডক্টর মোহাম্মদ ইউনূস ফেসে যাবে এই চিন্তা ভাবনা ভুল। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলা ঠিক হবে বলে আমি মনে করি না। এখন শেখ হাসিনাকে যে ইন্ডিয়ায় পাঠানো হয়েছে, যদি পাঠানো হয়ে থাকে তাহলে প্রথমেই বাংলাদেশের যে সেনাপ্রধান রয়েছে ওয়াকারুজ্জামান স্যার, তাকে স্যালুট দেওয়া উচিত। শেখ হাসিনা যদি সত্যি সত্যি টুঙ্গিপাড়া যেত তাহলে এখন যেমন ধানমন্ডি 32 মাঝে মাঝে ভাঙ্গা হচ্ছে বা ভাঙ্গার জন্য একবারে প্রস্তুতি নিয়ে জনগণ যাচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙ্গার যে প্রস্তুতি নিয়ে যাচ্ছে, আপনারা যাকে মব বলেন আর কি অনেকেই, এটা টুঙ্গিপাড়ার অবস্থা এর চেয়েও করুণ হতো, দেশের পরিস্থিতি আরো খারাপ হতো। কারণ আওয়ামী লীগের যে সকল নেতারা এখন রাস্তায় নামার চেষ্টা করতেছে তারা জীবন দিয়ে হলেও রাস্তায় নামতো, রাস্তায় নেমে যেত, তখন আরো হতাহতের ঘটনা, মৃত্যুর ঘটনা, নিহতের ঘটনা আমাদেরকে দেখতে হতো। তাই শেখ হাসিনাকে যদি পাঠিয়ে দিয়ে থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট। আর যদি শেখ হাসিনাকে পাঠিয়ে না দিয়ে থাকে, শেখ হাসিনা যদি স্বইচ্ছায় চলে যায়, তাহলে এটা মনে করব শেখ হাসিনা ভালো কাজ করেছে, নিজে বেঁচেছে, তাদের নেতাকর্মীদেরকেও বাঁচিয়েছে। শেখ হাসিনার যারা এই শীর্ষস্থানীয় নেত্রী ছিল বা নেতারা ছিল তারা কিন্তু কেউ দেশে নাই। এখন আপনারা চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ফেসে যাচ্ছে নাকি এই শেখ হাসিনা ফেসে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।